নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আগামী কয়েকদিনের কি পূর্বাভাস রয়েছে, আজকে রাতের দিকে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা এবং কোন কোন সিস্টেম রয়েছে সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম কথায় যেটা আমরা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি, তাতে আজকে রাতের দিকে কোনো জায়গাতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া সংলগ্ন কোনো জায়গায়, সঙ্গে রয়েছে ঝাড়খণ্ডের ধানবাদ রয়েছে। এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানের কোনো অংশে বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই যে দেখুন, এই অংশগুলোতে হতে পারে, আবার ঠিক এই জায়গাগুলোতে হতে পারে। অন্যান্য জায়গাতেও বলা হয়েছে কোথাও দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে, তবে সম্ভাবনা যে প্রচণ্ড রয়েছে এমনটা নয়। হতেও পারে, নাও পারে। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি, মেদিনীপুর এবং সংলগ্ন জায়গার সঙ্গে রয়েছে কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া, এখানে দু এক পশলা হতে পারে। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদে হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলির দিকে বিক্ষিপ্ত কোনো জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে রয়েছে, তবে বিরাট যে কিছু সেটা নয়। আগামী দিনগুলোতে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, তাতে প্রথমেই যেটা আবহাওয়া দপ্তর বলছেন, বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে, সেরকম সম্ভাবনা 17 এবং 18 তারিখে রয়েছে। যেটা আগে থাকতে আপনাদের জানিয়েছিলাম, আগামীকাল 16 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 16 তারিখে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড রয়েছে এমনটা কিন্তু নয়, তবে হতে পারে, সবই বিক্ষিপ্ত আকারে হতে পারে। দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় চান্স রয়েছে, তবে বিরাট সম্ভাবনা নয়। সেই সমস্ত জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে মূলত বজ্রবিদ্যুতের ঝলকানি, ঝোড়ো হাওয়া এবং দু এক পশলা কোনো জায়গা হতে পারে। এই আপডেট আমরা পাচ্ছি বুধবারের দিকে, তাই বুধবারের দিকে বিরাট কিছু হবার সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে না। আর পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিরাট যে হবে তেমনটা নয়। বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়েছে, বিশেষ করে আমরা দেখতেও পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে বিশেষ করে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারতবর্ষের আসাম, মেঘালয় দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে। তাই 16 তারিখ বুধবারের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিরাট কিছু হবার চান্স নেই। পশ্চিম দিকের জেলাগুলোতে দু এক পশলা বৃষ্টি হতে পারে। 17 এবং 18 তারিখে কিন্তু পূর্বাভাস জারি করা হয়েছে। 17 তারিখের ক্ষেত্রে যা তথ্য বা আপডেট রয়েছে, সেখানে জানানো হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে। এর সঙ্গে বলা হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়াও আমরা হুগলি জেলার দিকে দেখতে পাচ্ছি আমরা বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং 17 তারিখের ক্ষেত্রে যে আপডেট বৃহস্পতিবারে রয়েছে, তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে একটু বেশি রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়, হুগলি জেলার দিকে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার দিকে। বাকি জেলাগুলোতে হবে, তবে বিক্ষিপ্ত আকারে হবে এমনটা জানা যাচ্ছে। এই রয়েছে বন্ধুরা আপডেট 17 তারিখের দিকে। এবং 17 তারিখের দিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষ করে মিহিজাম, ধানবাদ, দেওঘর, এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও 17-18 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো রকমই। যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার সহ প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা 17 তারিখের দিকে, যেটা বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে হবে মালদা, দক্ষিণ দিনাজপুর, এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আরেকটি কথা বলা হয়েছে যে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে 17 তারিখ বৃহস্পতিবার এবং শুক্রবার রয়েছে ঝড়ের সম্ভাবনা। এই রয়েছে আপডেট। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে 17 তারিখ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, অনেক জায়গাতে বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে। 18 তারিখে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সব থেকে। এবং 18 তারিখ শুক্রবারে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। বিশেষ করে বলা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা, দমকা ঝড় প্রচণ্ডভাবে থাকতে পারে। 18 তারিখের ক্ষেত্রে এমনটা পূর্বাভাস। অন্যান্য জেলাগুলোতেও যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। তাই 18 তারিখে সব থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হবে, কিছু জায়গাতে বেশি হবে পশ্চিম দিকের জেলাগুলোতে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র থেকে এমনটাই জানা যাচ্ছে। এবং অন্যান্য জায়গায় উত্তরবঙ্গের জেলাগুলোতেও 18 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ওপরের জেলাগুলোতে বেশি।
অনেক জায়গাতে বৃষ্টি হবে এমনটা তাঁরা বলেছেন। তো আমরা দেখার চেষ্টা করব যে সেরকম কিছু দেখা যাচ্ছে কিনা। আপাতত সেরকম বিরাট কিছু দেখা যাচ্ছে না। অন্যদিকে আরও আমরা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে প্রত্যেকটা বিভাগের দিকেই অনেক জায়গাতে বৃষ্টি হবে। যেমন আবহাওয়া দপ্তর জানিয়েছেন, বিশেষ করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছেন যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগের অনেক জায়গাতে বৃষ্টির সঙ্গে কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। এটা তাঁদের আপডেট রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, যেমন রয়েছে সাতক্ষীরা, যশোর, এছাড়া রয়েছে পাবনা, সঙ্গে রয়েছে ঢাকা, বগুড়া, মেহেরপুর, রাজশাহী, এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি করেই প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যে আপডেট রয়েছে, সেখানে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বলা হয়েছে মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা চলতে পারে আগামী কয়েকদিন ধরে। তো 17 তারিখের দিকে যে তথ্য আমরা পাচ্ছি, 17 তারিখের দিকে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর সঙ্গে আসাম, মেঘালয়, ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্য, এখানেও মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই তথ্য আমরা পেলাম। সুতরাং 18 তারিখের দিকে এটা আমরা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, সঙ্গে সারা বাংলাদেশ, এছাড়া আসাম, মেঘালয়, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। এবং 19 তারিখ সকাল পর্যন্ত সময় যে আপডেট, প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা সংলগ্ন জায়গাগুলোর দিকে। এ থেকে বজ্রপাতের সম্ভাবনা অবশ্যই থাকার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই রয়েছে 19 তারিখের আপডেট। এবং 20 তারিখ থেকে যেটা আপনাদের জানিয়েছি যে আস্তে আস্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা 20 তারিখ থেকে কমবে। 20 তারিখের পরবর্তী দিনগুলোতে দুই বাংলার ক্ষেত্রেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ অনেকটাই কমে যাবার কথা এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে। এই রয়েছে আপডেট বাংলার ক্ষেত্রে। অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে আরেকটি যে আপডেট রয়েছে, 16 তারিখে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জন্য যে আপডেট রয়েছে, 18 তারিখ 19 তারিখে ভারী বৃষ্টির সঙ্গে প্রচণ্ড তুষারপাত হতে পারে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত জায়গার দিকে ঝড় বৃষ্টি এবং জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তানের দিকে তুষারপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবং পশ্চিম ভারতের ক্ষেত্রে বিশেষ করে বলা হয়েছে যে গুজরাট সংলগ্ন জায়গায় যে ভয়াবহ তাপপ্রবাহ চলছে এই মুহূর্তে, এটা 19 তারিখ থেকে কমবে। অর্থাৎ এই যে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জন্য যে ঝড় বৃষ্টি হবে, তাতে পশ্চিম ভারতের রাজ্যগুলোতে কিন্তু তাপপ্রবাহ কমে যাবে। বিশেষ করে পশ্চিম রাজস্থানে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এবং সেটা চলতে পারে বুধবার এবং বৃহস্পতিবারও চলার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবারে কমতে থাকবে, শনিবার থেকে পুরোপুরি কমতে পারে ভয়ঙ্কর তাপপ্রবাহ। এই পর্যন্ত আমরা আপডেট পেয়েছি। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস। এক কথায় 20 তারিখের পর থেকে দুই বাংলাতেই বৃষ্টি বেশ কিছুটা কমতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে অনেকটা বৃষ্টি কমবে। তো উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টি জারি থাকবে, বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সঙ্গে বাংলাদেশের পূর্ব দিকের জায়গাগুলো যেমন কুমিল্লা, সিলেট, এদিকে বৃষ্টিটা কিছুটা হতে পারে। তাই এই মুহূর্তে নতুন করে যে আপডেট আমরা পাচ্ছি, তাতে ধান কাটার মরশুম ইতিমধ্যে শুরু হয়েছে। তাতে 20 তারিখ পর থেকে, অর্থাৎ 21 তারিখ থেকে আগামী 4 বা 5 দিন পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ কিছুটা ভালো থাকবে। অবশ্যই আপনারা আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট ফলো করবেন, সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং সেই সুযোগটাকে, অর্থাৎ যে আবহাওয়া ভালো থাকবে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস। অবশ্যই এই ভিডিও আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।